মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই ফ্ল্যাটেই তো পুরো নাটকটা হয়েছিল। রনি, তোকে কিন্তু আমি এখানে ডেকেছি তার একটাই কারণ। শোন আমার কথাটা। উফ, আমি বলেছি বাড়ির প্রত্যেকটা লোককে যে তোর ওই 10 লাখ টাকাটা ইমিডিয়েটলি লাগবে। ইমিডিয়েটলি মানে ইমিডিয়েটলি। হ্যাঁ, আর তুইও পারিস একটু ফোন করে টাকাটা চেয়ে একটু তাড়া দে না ভাই। এটা আসতে বল। এটা মিথ্যে নয় দিদি। মানে টাকাটা আমার সত্যি সত্যি প্রয়োজন। ওই ছেলেটা যাকে দিয়ে আমি শ্রীয়ের টিপটপের অর্ডারটা করিয়েছিলাম, আর ওই পুলিশ অফিসারটা আমাকে ক্রমাগত ব্ল্যাকমেল করে চলেছে। তোর বন্ধু? এখন সিচুয়েশনটা খুব খারাপ। ওই ছেলেটা থাইল্যান্ডে গিয়ে ফুর্তি করছে আর ক্রমাগত আমার থেকে টাকা চেয়ে পাঠাচ্ছে। আমাকে ও থ্রেট করছে যে টাকা যদি শেষ হয়ে যায় তাহলে ও দেশে ফিরে আসবে, তারপর শ্রীয়ের কাছ থেকে টাকা চাইবে পাল্টি খাওয়ার জন্য। রনি, আর ওই পুলিশ অফিসারটা, আরে ওকে তো আমি আমার বন্ধু ভেবেছিলাম, তার জন্য শ্রীয়ের কেসটা ওকে হ্যান্ডেল করতে দিয়েছিলাম। ও তো আরো বড় ধুরন্ধর। তুই জানিস ওর জন্য আমি কি করেছি? দামি ফোন থেকে আরম্ভ করে ওর বাড়ির ফ্রিজ, ওয়াশিং মেশিন সবকিছু আমি কিনে দিয়েছি। এখন একটা পুরো ফ্ল্যাট না ওকে কিনে দিতে হয়, কিন্তু তাও কিছুতেই ওর পেটের খিদে মিটছে না। আমি বুঝতে পারছি না দিদি, আমি কিছুতেই বুঝতে পারছি না আমি কি করে এতগুলো টাকা এখন জোগাড় করবো। আর দিদি, আমি যদি টাকাটা জোগাড় করতে না পারি তাহলে কিন্তু আমি ফেসে যেতে পারি। তুই প্লিজ কিছু একটা কর, প্লিজ। আমি তো নিজেই বুঝতে পারছি না। তুই আমাকে যে শোনালি ভাই, আমার তো রাতের ঘুম উঠে যাবে। না, তুই এসব নিয়ে টেনশন করিস না। আমি সবকিছু সামলে নেবো, সবকিছু বন্দোবস্ত করে দেবো আমি। তুই শুধু বাড়ির দিকটা একবার সামলা। তুই বুঝতে পারছিস না রনি কি হতে চলেছে? তুই কি পাকাপাকি বন্দোবস্ত করবি সিচুয়েশন? তুই কি করবি ভাই? কি হবে এখন? আমি শ্রীয়ের এমন ব্যবস্থা করব যাতে ও আর কোনোদিন কোমর সোজা করে উঠে দাঁড়াতে না পারে। তাহলেই একমাত্র দুদিকটা সামলানো যাবে, এছাড়া আর কোনো উপায় নেই। রাজ, উনি কখন আসবেন? দেখো, ওনার সঙ্গে যেভাবেই হোক একবার কথা বলতেই হবে। কি খোঁজ খবর নিলেন সবটা তো জানতে হবে নাকি? একটা ফোন করো। বুঝতে পারছি না, এতক্ষণ তো চলে আসার কথা। দাঁড়া, আমি ফোন করছি। হ্যাঁ, ওই তো। কি ব্যাপার বলতো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কিছু জানতে পারলি? হ্যাঁ, জানতে পারলাম। থানার ভেতর থেকে খবর পাচ্ছি এই ফাইলটা এখন ওদের কাছে সোনার ডিম দেয়া হাঁসের মতো হয়ে গেছে। ওরা এটা নিয়ে সম্ভবত অন্য কিছু প্ল্যান করছে। তার মানে আপনি বলতে চাইছেন ওরা চায় না এই কেসটার মীমাংসা হোক? না মানে কে চাইবে না? বলছিলাম ওই যে অফিসার যার আন্ডারে কেসটা আছে, ওর সাথে কথা বলা যায় না? সে এখন এই কেসটা নিয়ে কোনো কথাই বলবে না। তবে হ্যাঁ, শ্রীকে যে ছেলেটা অর্ডার দিয়েছিল তাকে ট্রেস করতে পেরেছি, কিন্তু সে বেটাও এখন ফের আর কলকাতাতে নেই। বুঝতে পারছি, আমি সবটা বুঝতে পারছি রাজ। আমি এবার নিশ্চিত যে কেউ একজন আছে যে এই কাজটা করছে, যে ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে, এখনো অবধি করে চলেছে। শুধু বুঝতে পারছি না, জানো তো, কেন এই কাজটা করছে, কি ক্ষতি করেছি আমি তার? আমি তো কারোর কখনো কোনো ক্ষতি করিনি। কেন করছে বলো তো? আমি কার ক্ষতি করেছি বলো? কেন করছে? আমার মনে হয় ওই প্ল্যানটাই এক্সিকিউট করা ছাড়া অন্য কোনো উপায় নেই। শোনো না, সবার আগে না ওই থানার যিনি ওসি রয়েছেন তার সঙ্গে একবার দেখা করাটা প্রয়োজন। কারণ ফাইলটা তো ওনার কাছেই রয়েছে, তাই যেভাবেই হোক আমাকে ওনার কাছ থেকে সবটা জানতেই হবে। কিন্তু কি করে জানবে তুমি শ্রী?
ও যদি সৎ না হয় তাহলে তো আমাদের কিছুই জানতে দেবে না, আর তাছাড়া আমাদের বলবেনই বা কেন? একটা উপায় বের করতেই হবে, যেভাবেই হোক। সমস্যাটা যখন আমার, তখন আমাকে এই সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে। আচ্ছা রাজ, আমি এখন আসি রে। শ্রী, দুম করে কিছু করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নিও। একটু কিছু ভুল হলেই কিন্তু খুব বড় বিপদ হতে পারে। একদম ঠিক বলেছিস। একসালদার, বুঝলাম, আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসছি, ঠিক আছে? আর ওই অফিসারের ব্যাপারে একটু জানার চেষ্টা করছি, ঠিক আছে? চল সাবধানে যেও। চল চল। সকালবেলা যে ঘটনাটা ঘটলো, তারপর তোমরা চলে গেলে, ফিরতে তোমাদের দেরি হচ্ছিল। আমার খুব ভয় হচ্ছিল ক্যাপ্টেন। তোমরা ফেরার পর তোমার সাথে সুমন আমার অশান্তি করে। আমার খুব খারাপ লাগে ক্যাপ্টেন, তোমাকে এভাবে বলে শোভা, কিন্তু আমি ভাবতে পারিনি তুমি এত সুন্দর করে পুরো ব্যাপারটাকে সামলে নেবে। আমি তো আপনার মেয়ে আর আপনার ক্যাপ্টেনও, তাই আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি বাবা, আপনি ভুলেও আর কোনোদিনও ওই মদের দোকানের দিকে পা বাড়াবেন না, কথা দিন। আমি চেষ্টা করবো ক্যাপ্টেন, আর যাবো না, আপনার চেষ্টা করবো। খাবারটা খেয়ে নিন, খিদে পেয়েছে তো? রাজ, শোনো শোনো শোনো, বলছিলাম ওই অফিসারের ব্যাপারে আমি কয়েকটা ইনফরমেশন জোগাড় করে এনেছি। নাম্বার 1, ওনার 3টে ফোন নাম্বার আছে, তার মধ্যে একটা পার্সোনাল। সেই পার্সোনাল নাম্বারটা আমি জোগাড় করে নিয়েছি, কিন্তু বুঝতে পারছি না যে জোগাড় করে লাভটা কি। আর ফোন তুললাম, ওনাকে ফোন করলাম আর জিজ্ঞেস করলাম যে সব সত্যি সত্যি বলে দিন, সেটা তো হবে না। আর তাছাড়া উনি হলেন একজন অফিসার, আর পুলিশ স্টেশনে গিয়ে তো আর ওনাকে জেরা করা যায় না, তাই না? রাজ, খুব ভালো হয় যদি ওনাকে ওই ফ্ল্যাটে, যেই ফ্ল্যাটে আমাকে অর্ডারটা দেওয়া হয়েছিল, সেখানে ডেকে আনা যায়। ওই ফ্ল্যাটেই তো পুরো নাটকটা হয়েছিল। শ্রী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি ভুলভাল কথা বলছো? উনি একজন অফিসার, আমরা ওনাকে ডাকবো আর উনি চুপচাপ ওখানে চলে আসবেন, তা কখনো হয়? অন্য কোনো উপায় ভাবো। বাবা, খেয়ে নেবেন, চলুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি খাবো না মা, আমার খিদে নেই। আইডিয়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।